বন্ধুরা, আজকে আমরা যে মজলিসটার ভিতরে বসা আছি, এই মজলিসটার এখনের নাম কি বলতে পারেন? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। গতকালকে অথবা আজকের এই প্যান্ডেল হওয়ার আগ পর্যন্ত এটা ছিল একটা মাঠ। কি বলেন, ঠিক না? কিন্তু প্যান্ডেলটি হয়ে যাওয়ার পরে এটার আজকের জন্য মাঠ নয়, এটা ভেস্তের বাগান। সুবহানাল্লাহ বলেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله ما رياض الجنة قال هي هلاك الذكر رواه الترمذي। আল্লাহু আকবার বলেন। সুনানে তিরমিজির হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, দুনিয়ার বুকে যেখানে তোমরা ভেস্তের বাগান পাও, এই বাগানের ভিতরে তোমরা প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এবং বাগান থেকে ফল গ্রহণ করো, খাও। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিআবি আনতা উম্মিন, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক নবী। আম জান্নাত বি জাহান্নাম বি, নেক আমল যদি কোনো ব্যক্তি করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত প্রতিদান হিসেবে জান্নাত দিবেন। কোন ব্যক্তি যদি দুনিয়ায় বসে বদ আমল করে, খারাপ কাজ করে, বিদায় নেওয়ার পরে প্রতিদান হিসেবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাহান্নাম দিবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আবার ভেস্তের বাগিচা কোথায়? রাসূল সাল্লাল্লাহু বললেন, যেখানে গোল হয়ে কিছু বান্দা আল্লাহকে পাওয়ার মানুষে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজগার করে, এটাই হচ্ছে ভেস্তের বাগান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে প্রবেশ করেছি, জায়গাটা কোথা? জান্নাতের বাগান। প্রশ্ন হচ্ছে, জান্নাতি বাগানে কি জাহান্নামী মানুষ আসতে পারে? কি দুই একজন বললেন, বাকি যে চুপ। হুজুর কোন কি ভুলও একদিন সিজদা দিলাম না পশ্চিম দিক, পাসার খেলে পিছন দিকে পড়ে যেতে পশ্চিমে কপাল না লাগে, আর আপনি বলতেছেন এখানে আসলে জান্নাতি। জান্নাতি কত সহজ? কি হতে পারে না এরকম? এই জন্য চুপ ছিলেন অনেকে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি জান্নাত কাউকে দিয়ে দেন, ঠেকাতে পারবে কেউ? কথা বলেন। এই জান্নাতের বাগানের ভিতরে যদি কোনো ব্যক্তি ঢুকতে পারে, আশা রাখা যায় অদূর ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রকৃত যে জান্নাত মানুষের জন্য নির্ধারণ করেছেন, সেই জান্নাতে আল্লাহ দাখিল করাবে। বলেন না সুবহানাল্লাহ। যে মানুষগুলো এখানে প্রবেশ করেছে সকলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা হাদিস, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة طمأنينة وذكرهم الله في من عنده رواه مسلم। الله أكبر বলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, কোন কওমবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী যদি একটা জিকিরের মজলিস কায়েম করে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, ওই মজলিসটার চতুর্দিকে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে রাখা হয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। অগশিয়াতুমুর রাহমা, রহমত দ্বারা আল্লাহ বেঁধে ফেলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা তামানিনা, আল্লাহর রহমতের সাকিনা বৃষ্টির মতো ঝরতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।